কাপুরুষের মতো পিছন থেকে আপনারা আমার সন্তানকে বুকে গুলি করেছে, তারা তো মানুষ না, তারা মুনাফিকের চেয়েও খারাপ। তারা মুনাফিকের চেয়েও খারাপ। এই মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই। এই মুনাফিকদের সাথে আপোষ করবেন, আবার তারা সুযোগ পেলে আপনার গলায় ছুরি ধরবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, তাদের বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। তারা যেন আর কখনো এই দেশের শান্তিপ্রিয় মানুষের উপরে, এই দেশের শান্তিপ্রিয় সমাজের উপরে, এই দেশের শান্তিপ্রিয় ভাই বোনদের উপরে যেন তারা কোনোদিনই অস্ত্র ধরতে না পারে। আজকে তারা সাহস পেয়েছে, আমাকে যখন গালি দেয়, আমাকে যখন অবিচার করে, তখন আমরা সবাই মাথা নিচুর দিকে চলে যাই। কিন্তু আমরা এটা যদি রুখে দাঁড়াইতাম, তাহলে তারা কোনদিন সাহস পাইতো না। তারা সাহস পাইছে আমাদের কাছ থেকে। আমরা দুর্বল হয়ে গেছি, এই দুর্বলতা দেখার আর কোনো সুযোগ নাই। আজকে 2024 সাল, আমরা এটা স্বাধীন, আবার 71 পরে আমরা 2024 সালে এদের স্বাধীন করেছি। আসেন আরেকটা যুদ্ধ আমরা করি, আমাদের ঘরে ঘরে আরেকটা যুদ্ধ করি। আমাদের ঘরে ঘরে যদি যুদ্ধটা হয় যে আমার ছেলে অন্যায় করলে তাকে আমরা ছাড়বো না, সহজে তাকে শাস্তি দেব, তাকে আমরা শিক্ষা দেব। আমরা তাকে, আমি যদি না পারি, আমার আত্মীয় স্বজন আছে, সমাজ আছে, তাদের কাছে আমি সমর্পণ করবো, ভাই আমার ছেলেকে তো আমি পারতেছি না। আসেন এই যুদ্ধটা আমরা করি। এই স্বাধীনতাটা আমরা, এই স্বাধীনটা আপনার আমার ঘরে করি, আপনার আমার এলাকায় করি। আমরা নেতা না হয়ে সবাই আমরা নীতিগতভাবে আমরা সবাই এক কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে, দেশটাকে আমরা সুন্দর করি। আমার এক ছোট বোন বলে গেছেন যে আজকে আমরা চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে গেলে আমাদেরকে টাকা লাগে সার্টিফিকেট আনতে। ভাই আমি বলবো, মেম্বারের আর চেয়ারম্যানের দোষ কি? একটা মেম্বার নির্বাচন করতে গেলে 15 থেকে 20 লক্ষ টাকা লাগে। যদি 4 জন মেম্বার দাঁড়ায়, তো 4 জনকে আমি ভোট দিই, 4 জনের কাছ থেকে আমি টাকা নেই। আসে নাকি আমরা আমাদের চরিত্রটা ঠিক করি। 2 জন চেয়ারম্যান যতক্ষণ দাঁড়ায়, তখন 2 জন চেয়ারম্যানরাই ভোট দেন আপনারা। একটা চেয়ারম্যান 1 কোটি 1.5 কোটি টাকা খরচ লাগে নির্বাচন করতে। আসে নাকি আমরা আমাদের চরিত্রকে আমরা ঠিক করি, আমাদের চরিত্রকে আমরা সংশোধন করি। আমরা আর একটা যুদ্ধ করি যে না, আমরা আর কোনোদিন আর এই ঘুষ খাবো না, আমরা কাউকে ঘুষ দেবো না, আমরা সত্যিকারের মানুষ হিসাবে যেটা পাচ্ছি সেভাবে আমরা বাঁচবো। কিন্তু আসেন ঘরের থেকে সেই সংগ্রামটা আমরা করি। পারবেন? যদি না পারেন, তাহলে এই যে এতগুলা ছাত্র রক্ত দিয়েছে, এতগুলা মায়ের বুক খালি হয়েছে, এতগুলা ছেলে মেয়ে তার বাবা হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে, বাবা তার ছেলে হারিয়েছে, এটা কিন্তু বৃথা যাবে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের শুধু বক্তব্য দিলে, বক্তৃতা দিয়ে শুনে গেলেই চলবে না, এই বক্তৃতাকে কার্যকরী করতে হবে। এখন বক্তৃতা দিলে শুনে গেলাম, বক্তৃতা কার্যকরী করলাম না। ওয়াজ শুনি, আমরা ওয়াজ শুনে ওয়াজ আর বাড়িতে দেই না, আমরা এই খালবারে থুয়ে যাই গা ওয়াজ। যেই ওয়াজ শুনতে লাভ হয়েছে, কি লাভ হয়েছে? অনেক যে আধা ঘন্টা 1 ঘন্টা বয়ে রয়েছি, সিগারেট খেয়ে নাই, একটু লাভ হয়েছে, আর কোনো লাভ হয় নাই। আজকে এই স্বৈরাচারী সরকার, যারা তার সঙ্গী সাথী ছিল, তাদেরকে ফালাই গেছে গা। এরাও জানে না যে আমগো থুয়া উনি যাইব গা। ঠিক, এখান থেকেও তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত
আমার তো মনে হয় যে যদি এদের যদি বিন্দু মতো লাজ শরম থাকে তাহলে এই দলের নাম কেউ নিবে না। বিন্দু মাত্র যদি তাদের লাজ লজ্জা থাকে। তো প্রিয় ভাইয়েরা, আমরা আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, যারা আমরা এখানে যাদের জন্য যতটুকু করতেছি, আসলে যারা যায় বুকের রক্ত দিছে তা এই তুলনায় কিছুই না। এই তুলনায় আমরা কিছুই না। তাদের জীবন তারা উৎসর্গ করে দিছে, তারা মৃত্যুকে ভয় করে নাই। তার বাবা মা কাঁদবে এটা তারা চিন্তা করে নাই। তারা চিন্তা করছে যে না, এই জালিমকে আর রাখা যাবে না, এই জালিমের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। আমার 26টা মামলা, আমার হলো 26টা মামলা মাত্র। আমাদের মহাসচিব সাহেবকে জুতা চুরি করছে বায়তুল মোকাররমের, জুতা চুরির মামলা দিছে। এবার বলেন যে তারা কত বড় জালিমের জালিম, কত বড় জালিমের জালিম ওরা। এদের দ্বারা কি সম্ভব না। তো আল্লাহ, আমরা গরিব মানুষ, আল্লাহ আমাদের চোখের পানির, আমাদের যে আকুতি, আমার মনে হয় বাংলাদেশে যতগুলা কওমি মাদ্রাসা আছে, এই ছোট ছোট বাচ্চারা রাতের 4টে বাজে উঠা তারা তাহাজ্জুদ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, ফজর নামাজ পড়ছে। এই দোয়ার বদৌলতে আল্লাহ আমাদেরকে রহমত করছে, আমাদেরকে হেফাজত করছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা কওমি মাদ্রাসাগুলোতে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করেন, সাহায্য করেন। এই কওমি মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়ার জন্য আমরা আজ থেকে আরো এই 15-20 বছর আগে একটা গরু আমরা 2000, 2500, 3000 টাকা বিক্রি করছি না? অনেকটা গরু আমরা 500, 400, 300 নেয় না। খাসির সামনে তো হই না। কেন করছে? এটা ওই ইহুদি নাসারার ওই যে ইন্ডিয়া, এই হ্যাগো বুদ্ধি হ্যাগো চালে আমগো কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য তারা এই চালটা চালছে। তারপরেও এই মাদ্রাসাকে, ইসলামকে তারা কোনো অবস্থাতেই আমাদেরকে নড়াইতে পারে নাই। আল্লাহর রহমত। আপনারা অনেকেই বলে যে এটা দুর্যোগ, আমি বলি না, এটা দুর্যোগ না। আল্লাহ বলছে আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি পরীক্ষা করার জন্য। কি বলেন হুজুর? আল্লাহ কি বলছেন? আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি কেন? পরীক্ষা করার জন্য। তোমাদের কিভাবে পরীক্ষা করব? তোমাদের পাকা ফসলের, জমির পাকা ফসল, পুকুরের মাছ আমি ধ্বংস করে দেব। তোমাদের ছেলে সন্তানকে আমি নিয়ে যাব, দেখি তোমরা আমার রাস্তা সাইরা, আমার রাস্তা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই রাস্তা সাইরা তোমরা ওই হরে কৃষ্ণ কও কিনা, এটা দেখার জন্য আমি তোমাকে পরীক্ষা করব। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই 16 বছর পরীক্ষা করছেন। 16 বছর পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষায় আমাদেরকে পাশ করাইছেন। এই পাশ করার জন্য আমাদেরকে ঈমান এবং আকীদা, আল্লাহর রাস্তায় আমাদেরকে থাকতে হবে। আমাদেরকে সুদ, ঘুষ, হারাম, মিথ্যা কথা এগুলো পরিহার করতে হবে। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমরা যদি সবাই মিলে এটা করি তা আমার মনে হয় যে কেউ আর এখান থেকে নড়তে পারবে না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা যারা এখানে আছেন বা যেখানে আমরা আরো যারা আছেন, তাদের কাছে আমার সবিনয়ে বিনীত অনুরোধ রইল যে আপনারা আরেকটা সংগ্রাম আপনারা আপনাদের পরিবারের মধ্যে করেন, আমরা আমাদের পরিবারের মধ্যে করি। যে আমরা সকালবেলা আমাদের ছেলে মেয়েকে আমরা মাদ্রাসায়, মসজিদে আরবির জন্য পড়াই, আরবি পড়ার জন্য পাঠাই। তাদেরকে আমরা ঠিকমতো স্কুলে নেওয়াই, স্কুলে পাঠাই। এখান থেকে যদি আমরা তাদেরকে ওইভাবে গড়ে উঠতে পারি তাহলে তারা স্কুল কলেজে যাইয়া তারা একটা সুন্দর জীবন পাবে, তারা একটা সৎ রাস্তা পাবে। আজকে কুঠার জন্য আজকে আমাদের
এতগুলা মানুষের প্রাণ দিতে হলো। আরে ভাই তোমার বাড়ির কামলা ছাড়া 400 কোটি টাকা লয়া জায়গা, তোমার বাড়ির কামলা ছাড়ায় 400 কোটি টাকা লয়া জায়গা, ইয়ার পরের টাকা লয়া জায়গা 100 কোটি টাকা। হ্যাঁ, তোমার বাড়ির কামলা ছাড়ায়। আর আর তোমরা আমগো ওই সাইলের দাম বাড়া দাও 70টা 80টা 90টা। পাকিস্তান টাকায় রাজাকার, আমরা কই রাজাকার। রাজাকারের দেশে চিনি হলো 65 টাকা, শ্রীলঙ্কার দেউলি হয়ে গেছে, সেইখানে চিনি হলো 70 টাকা। আর আমাদের দেশের মন্ত্রীরা এমপিরা 70 থেকে 80 টাকার তাহাজ্জুদ নামাজ পড়ে, সেই জায়গায় চিনি হলো 150 টাকা। সেই জায়গায় চিনি হলো 150 টাকা। এই আউলিয়া দেশে এমন কেমন আউলিয়া দেশে আমরা বাস করি। তো ভাই, আপনারা এখানে যারা আছেন আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে আপনারা ভালো বুঝেন, আপনারা ভালো জানেন। কিছু দুষ্কৃতি আছে। আপনাদের কাছে আমার আরেকটা কথা, যে একজনে বলে গেছেন কালকা দেশনেত্রী তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিয়ে গেছেন যে এখন আমাদের আর অনেক বক্তব্য বলছেন যে এখন আমাদের মাঝে কিছু লোক দুষ্কৃতিকারী, তারা আমাদেরকে বদনাম করার জন্য তারা রাত্রেবেলা বের হয় 8-10 জন ছুরি নিয়ে লইয়া মাইক ডাক পরে কই ও সন্ত্রাসী আইতেছে, ডাকাতি আইতেছে, আপনারা কোঠানো চাইেন। এইটা আমি আমার মদনপুর ইউনিয়নের যে 9টা ওয়ার্ড আছে এবং বন্দর উপজেলায় যে 5টা ইউনিয়ন আছে, আমি এই 5টা ইউনিয়নের 9টা ওয়ার্ড করে এবং মদন ইউনিয়নের যে 9টা ওয়ার্ড আছে, এই 9টা ওয়ার্ডের 9টা কমিটি আছে বিএনপির।